আমাদের চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু নেই যে সারোয়ার তুষারের মতো মুক্ত চিন্তার মানুষ জামাতের মুখপাত্র হিসেবে আমাদের সামনে কথা বলছেন। পরিস্থিতি হয়তো এরকম জায়গায় পৌঁছে গেছে, ভোটের রাজনীতি এরকম জায়গায়। কিন্তু আমরা শুনেছিলাম তার দলের প্রধান জনাব নাহিদুল ইসলামের কাছ থেকে যে আমরা পুরাতন খেলার অংশীদার হতে আসি নাই, আমরা খেলার নিয়ম আমরা খেলা বদলে দিতে এসেছি। তো সেই এবং উনি লিখেছেন স্পষ্টভাবে যে যারা আমাদের ৭১ জন্মলগ্নের বিরোধিতাকারী এবং এই যে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক মৌলবাদী চক্রকে আর রাজনীতিতে স্পেস দেওয়ার কোনো সুযোগ এই বাংলাদেশে আমরা দিব না। মনে আছে, আমি যদি স্পষ্টভাবে মনে করি, তো তারা যখন এইটা দিচ্ছে তাহলে সারোয়ার তুষারের কথা অনুযায়ী যে জামাত ইসলাম রাজনীতির যে গ্রাউন্ড পাচ্ছে সেই গ্রাউন্ডটা লেজিটিমেসি কারা তৈরি করছে? ওনারাই তৈরি করছেন। তার মানে ওনারা এটা বুঝে গিয়েছেন যে জামাত ইসলামের রাজনীতির লেজিটিমেসি দেওয়া ছাড়া এই বাংলাদেশে ওনারা রাজনীতি করতে পারবেন না। আই ডু থিঙ্ক কোয়াইট ডিফারেন্টলি। জামাত ইসলাম বাংলাদেশে থাকবে, আমি নির্মূলের রাজনীতিতে বিশ্বাসী নয় সেই বহুত আগে থেকেই। কিন্তু তারা যেহেতু একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং পেছনে টেনে নেওয়ার গোষ্ঠী, আমি মনে করি না যে তাদেরকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমাদের মতো তরুণ প্রজন্ম কিংবা সারোয়ার তুষারদের কিংবা এনসিপির মতো তরুণ প্রজন্ম একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে, সেখানেই আমার আপত্তি। এবং উনি যেটা বলেছেন যে আমাদের এইভাবে কথা বলার কারণে গ্রাউন্ডে জামাত স্ট্রং হচ্ছে, আমি খুব ডিসএগ্রি করি। এবং আমি ডাটা দিয়ে, যেহেতু ভোট হয়নি, অতীব নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না, কিন্তু গত ৮-১০ দিনের যদি গ্রাউন্ড ভাইব আপনি দেখেন, রাস্তায় রিকশাওয়ালা মানুষের সাথে কথা বলেন, আমি আজকে অন্তত ৪ জন মানুষের সাথে কথা বলেছি যারা ২ জন কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সমর্থক ছিল, তারা উদ্গ্রীব ছিল যে জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ভোট কেন্দ্রে যেয়ে জামায়াত ইসলামী যেন ক্ষমতায় না যেতে পারে সেটার জন্য ধানের শেষে ভোট দিবে কিনা, তখন পর্যন্ত তারা ছিল না, আমরা ধানের শেষে ভোট দিতে পারবো না। ইভেন আজকেও আমার চ্যানেল 24-এর এক সাবেক সহকর্মী যে সারা জীবন এনসিপির রাজনীতি করছে, আমার সাথে বসচা করছে, আজকে দেখলাম সে ধানের শেষের প্রতীক তার প্রোফাইলে দিচ্ছে, যেটা আমাদের আর কোনো ভরসার জায়গা নাই। সুতরাং আপনাকে দেখতে হবে যে উনি যে ভাবছেন যে গ্রাউন্ড জামাতের দিকে ঝুঁকছে, আমি তো দেখছি উল্টা। গ্রাউন্ডে জামাতের যে গত ১ মাস আগেও, আমি অস্বীকার করছি না, একটা ভাব ছিল তাদের, সেই জায়গার এটা একদম বাউন্স ব্যাক করছে। আমি তো দেখি যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে যে বড় বড় সেক্টরগুলো আছে, যেমন নারী, উইমেন ভোটার, জেনজি ভোটার, এই ২টা ভোটারকেই জামাত ইসলাম টার্গেট করেছে সবচেয়ে বেশি। সেই জায়গায় তারেক রহমান ইজ প্লেয়িং তার নতুনত্বের যে রাজনীতি, নির্বাচনী প্রচার, বক্তব্য স্টাইল, টেডেক্স স্টাইলের বক্তব্য, এবং যে সাধারণ মানুষকে কানেক্ট করার যে শক্তি, আপনি দেখেন জেনজিরা কিভাবে তার জন্য উদ্গ্রীব হচ্ছে, তাকে একটা নজর দেখা। আমি তো মনে করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তারেক রহমান উইল বি দ্য বিগেস্ট ক্রেজ ফর দ্য জেনজি। আমাদের পুরনো রাজনীতির একটা বড় অংশই হচ্ছে গিয়ে অন্যের দোষ বা অন্যের ত্রুটির কারণে আমাকে ভোট দিন, এই ধরনের প্রচারণা। তারেক রহমান দেশে ফেরার পরে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই কথাগুলো কি সামনে আসছে? অ্যাবসলিউটলি সামনে আসছে। প্রত্যেকটা জায়গায় তিনি এটাই বলছেন যে কাম টু মি, তোমার সমস্যা কি, তোমার এই সমস্যা, তোমার সমস্যার জন্য আমার এই সলিউশন, এইটা দিয়ে আমরা এইটাই করব। কাম টু মি, আমার চেয়ারে বসো, তোমার কি সমস্যা, তুমি কি মনে করো, ওকে। তিনি তো এটাই করছেন। হ্যাঁ, পলিটিক্যাল রেটরিক দু একটা না বললে তো হবে না, আপনার গ্রাউন্ড তো চাঙ্গা করতে হবে, আপনাকে শত্রুকে সেটাও তো বুঝিয়ে দিতে হবে, এই রাজনীতিতে আপনার প্রতিপক্ষ কি সেটাকেও তো বুঝিয়ে দিতে হবে। আপনি যদি তারেক রহমানকে এই কথা বলেন, বিএনপিকে এই কথা বলেন, বিপরীতে তো অন্য দুটি রাজনৈতিক দলের কোনো পলিসি তো নাই। জামাত ইসলাম একটা টকশোতে বলেছে, জামাত ইসলাম বাধ্য হয়ে তারা প্রথম পলিসি দিচ্ছিল জান্নাতের পলিসি, কিন্তু পরে দেখলো যে না, এটি ব্যাকফায়ার করছে, সুতরাং তারা বাধ্য হয়ে তড়িঘড়ি করে একটা পলিসি তারা করেছে যেইটার একেবারে শুভঙ্করের ফাঁকে। আর এনসিপির থেকে তো কোনো পলিসিই নাই। আপনি যেটা বলছেন যে প্রতিপক্ষ সমালোচনা করা আর নিজে অফার করা, আমি যেমন ওনাদের দলের একজন খুব সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট, সারোয়ার তুষার নতুন রাজনীতিবিদ, আমাদেরই সহকর্মী, নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলেন, উনি কি পলিসি অফার করছেন, উনি ভোটারদের কি প্রত্যাশা অফার করছেন? আমার ফ্র্যাঙ্কলি প্রশ্ন, ওনারা কি বলতে পেরেছেন যে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি বলতে আমরা এইটা দিব, এইটা করব, আমরা এরকম হানাহানি করব না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব না, মুরব্বীদের অসম্মান করব না? ওনারা বলতে পারছেন না। তো সেই জায়গায় আমি দেখি বরং নতুন বন্দোবস্তের রাজনীতিটা তারেক রহমান
আমি বললে বেশি মনে হতে পারে, বাট আমি দেখছি তিনিই নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন। তিনি পলিসির কথা বলছেন, নির্বাচনী প্রচারণায় নতুনত্ব আনছেন, তরুণদেরকে কানেক্ট করছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন রাষ্ট্রকে কিভাবে বদলে দিবেন। সো দিস আর নিউ, নতুন রাজনীতি।